নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ির পুলিশ আধিকারিকদের সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন। জাতীয় কংগ্রেসের স্মারকলিপি প্রদান পাইকোট থানা ও বিডিও অফিসে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার জন্য দিন কয়েক আগেই বীরভূম জেলা পুলিশ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের সুপারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পর ফের আজ বুধবার 25শে সেপ্টেম্বর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সিউড়ি থানার আইসি সহ ডিএসপি ডিএনটি আক্তার আলী পুলিশ আধিকারিকদের নিয়ে নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের নার্স সহ রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন। এছাড়াও সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে থাকা পুলিশ ক্যাম্প ঘুরে দেখেন। তার পাশাপাশি এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডলের অফিসেও বেশ কিছুক্ষণ নিরাপত্তা সহ একাধিক বিষয় ও হাসপাতালের বেশ কিছু লাইট সহ ক্যামেরা নিয়ে আলোচনা করা হয়। তাছাড়াও দীর্ঘদিন ধরে কোনো রোগী ভর্তি থাকলে তাদের আত্মীয়দের রোগী দেখার জন্য পরিচয়পত্র কিভাবে দেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার নীলাঞ্জন মণ্ডল জানান, সিকিউরিটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আমাদের মধ্যে মানে আগে একদিন মিটিং হয়েছিল, আজকে একটা ফলো আপ মিটিং হলো বেসিক্যালি। তো এখানে সিকিউরিটি মানে হচ্ছে আমাদের এই হসপিটাল এবং পুরনো হসপিটালে পেশেন্ট যারা ঢুকছে তাদের তো আমাদের কাছে ডেটা থাকছে। পেশেন্ট পার্টি যারা ঢুকছে, একটা পেশেন্ট যদি 2 দিন বা 3 দিন ভর্তি থাকছে, তো তাদেরকে দেখতে বাড়ির লোকজন কারা কারা আসছে তাদের আইডেন্টিফাই করার একটা প্রসেস চিন্তাভাবনা হচ্ছে। সেটা মানে লক খাতায় করা যায় নাকি মানে ইলেকট্রনিক মিডিয়াতে করা যায়, সেটা নিয়ে একটা চিন্তাভাবনা চলছে। যেটা যুক্তিযুক্ত হবে বা যেটা সব দিক থেকে কনভেনিয়েন্ট হবে সেটাই একটা প্রপোজাল করা হবে বা একটা জায়গায় আসা হবে। তো সেটা নিয়ে একটা ফলো আপ মিটিং ছিল। আর আদারওয়াইজ হসপিটাল ক্যাম্পাসের ইলুমিনেশন বা রেসপেক্টিভ যে এরিয়া এমএসসিএলের কিছু এরিয়া রয়েছে, পিডব্লিউডির কিছু এরিয়া রয়েছে, তো সেই রেসপেক্টিভ জায়গাতে ইঞ্জিনিয়াররা যে এটা পাঠিয়েছে, এস্টিমেট পাঠিয়েছে বা তার কত দূর রয়েছে সেইগুলো নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে। আমরাও সেই জিনিসটা ফলো আপ রাখছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই সিস্টেমগুলো এস্টাবলিশ করা যায়। আলো আর ক্যামেরা লাগানোর যে কথা আগের দিন আলো ক্যামেরা দুটো জিনিস নিয়েও ইয়ে করা হয়েছে, আলোচনা হয়েছে। সেটাই মানে প্রপোজাল লেটার গিয়েছে, এস্টিমেট গিয়েছে, এখন উপর থেকে আমাদের কাছে ফান্ড চলে আসলে তারপরে সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট আর কি কাজ শুরু করে দেবে। আর পেছন দিকে যে গেটটা রয়েছে সেটা নিয়েও একটা আলোচনা হয়েছে, সেখানে আরও স্ট্রিক্ট ভিজিলেন্স করার জন্য একটা রিকোয়েস্ট করেছি, সেটা ওনারা আরও ভিজিলেন্স বাড়াবে। পাশাপাশি দিন ডিএসপি ডিএনটি আক্তার আলী বলেন, আমরা পুলিশের পয়েন্ট অফ ভিউ থেকে যে সিকিউরিটি অ্যাসপেক্টগুলো আছে এগুলো রেগুলার এখানে ইন্সপেকশন করতে আসি এবং আমরা কোঅর্ডিনেশন মিটিং হোল্ড করি এখানে সুপারের সঙ্গে। এবং এখানে যারা স্টাফ আছে বা যারা পড়াশোনা করছে তাদের সঙ্গে কথা বলে যে তাদের কী কী অসুবিধা জানার চেষ্টা করি এবং সিকিউরিটিটাকে আমরা এনসিওর চেষ্টা করি। এটাই আমাদের মিটিং আছে এবং এই মিটিংটা আমরা ফোর্টনাইটলি করি। আর পুলিশের সুপিরিয়র অফিসাররা প্রতি উইকে আসেন এবং নাইট পেট্রোলিংটা ঠিকভাবে হচ্ছে কিনা, এখানে পুলিশের নিচের তলা যারা আছে, যারা সাব ইন্সপেক্টর ফোর্স বা আরও যারা যারা কাজ করে তারা ঠিকঠাক এখানে প্রেজেন্স থাকছে কিনা সেগুলো সুপারভাইজ করার জন্য আমাদের স্পেশাল নির্দেশে আমরা এটা উইকলি আসছি আমরা এখানে এবং উইকলি মিটিংটা করতে করি, যাতে করে সিকিউরিটি প্রবলেম কোনো মানুষের না হয় হাসপাতালে যারা কাজ করছে বা যারা ভিজিট করছে হাসপাতালে। আজকে কি কোনো জায়গা পরিদর্শন করবেন? না, আজকে আমরা অ্যালং উইথ আইসি সিউড়ি এবং সুপার সার্ভিস সঙ্গে নিয়ে আমরা পুরো পেরিফেরি দেখলাম যে যেখানে যেখানে সিকিউরিটি ব্রিচ হতে পারে, যেখানে যেখানে প্রবলেম করতে পারে, আনওয়ান্টেড এলিমেন্ট উঠতে পারে, সেগুলো বন্ধ করার জন্য এবং কিছু কিছু ইলুমিনেশন করার জন্য, লগবুক মেনটেন করার জন্য, যারা হাসপাতালে আসছে বেরোচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য, এই ধরনের যেগুলো খুবই ইম্পর্টেন্ট এলিমেন্টস আছে টু এনশিওর সিকিউরিটি অফ দ্য হসপিটাল, এগুলো আমরা ডিসকাস করলাম। আর কি কোনো নিরাপত্তা বাড়ছে না সমস্ত জায়গায়? না, আমরা তো অ্যাজ পার সেদিন আপনাদের এসপি স্যার বলেছেন যে আমরা উই হ্যাভ এনহ্যান্স দ্য নাম্বার অফ পুলিশ পার্সন ইন দ্য হসপিটাল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 25শে সেপ্টেম্বর মুরারই 2 নম্বর ব্লকের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে পাইকড় থানায় ও মুরারই 2 নম্বর ব্লকের বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা সঠিক সময়ে সঠিকভাবে দিতে হবে, পার্লামেন্টে ওয়াকফ বিল বাতিল করতে হবে, 100 দিনের কাজ চালু ও বকেয়া বিল প্রদান করতে হবে। তাছাড়াও অন্যান্য দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় পাইকড় থানায় ও মুরারই 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা ও মিছিল করে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ আসিফ ইকবাল সহ কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ডেপুটেশনগুলো দিতে এসেছি, সেই দাবিগুলো আমাদের বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও গৃহ প্রকল্প যোগ্য মানুষকে দিতে হবে, গ্রামীণ রাস্তা নালা ও সংস্কার করতে হবে, 100 দিনের কাজ চালু ও বকেয়া বিল মেটাতে হবে, সরকারি বিভিন্ন প্রকল্পে দলবাজি বন্ধ করতে হবে, মিরপুর ও খুটকাইল ব্রিজের কাজ শুরু করতে হবে, এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলি ডাক্তারি পরিষেবা বাড়াতে হবে, বিরোধী সদস্য ও পঞ্চায়েতগুলিকে বিমাতৃসুলভ ব্যবহার কেন তার জবাব আমাকে দিতে হবে, পার্লামেন্টে যে ওয়াকফ বিলের ঘটনা ঘটছে সেটা বন্ধ করতে হবে, পাইকড় হাসপাতালে রোগী পরিষেবা সঠিক করতে হবে, এডিও এবং বিএলআরও অফিসে দুর্নীতি বন্ধ করতে হবে। এই সমস্ত দাবিগুলি নিয়ে আমরা অফিসে যাব এবং তাদের কাছে আমরা এই সমস্যাগুলি সমাধানের জন্য তারা আমাদের কি উত্তর দেয় সেটা আমরা এসে আপনাদের সামনে বলবো। এখন আপনাদের সামনে সংক্ষেপে যে একটি বক্তব্য রাখবেন পঞ্চায়েত সমিতির সদস্য হামিদুল জামান সাহেব। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।